আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। আজ আমি চলে এসেছি আমাদের ঢাকা নবাবগঞ্জের একেবারে মেইন স্ট্যান্ডে। এটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জের প্রাণকেন্দ্র। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, দেখতে পাচ্ছেন আমি নবাবগঞ্জের এই চত্বরটিতে আছি। এখানে একটা নাম ছিল, নামগুলো সব ভেঙে ফেলে মুছে ফেলা হয়েছে, কাজে আমি বলতে পারছি না এটার এখন নতুন কি নাম দিয়েছে। তো যাই হোক, এটি হচ্ছে ঢাকা নবাবগঞ্জের প্রাণ কেন্দ্রের মেন স্তম্ভ, দেখতে পাচ্ছেন। তো আসুন, এই মেন স্তম্ভ থেকে 4টি রুট চারদিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন। এটি গিয়েছে সামনে নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ থানা। এটি গিয়েছে বান্দরা বাস স্ট্যান্ড, আর এই সাইডে আরেকটি রুট গিয়েছে, একটু ঢাকায় গিয়েছে। আর এই দক্ষিণ সাইডে যে রাস্তাটি এদিকে একটু দেখান, এটা চলে গিয়েছে ঢাকায়, ঢাকা গুলিস্তান। তো চলুন এক এক করে এই চারিপাশের রোডঘাট বা রাস্তাটা বা এই নবাবগঞ্জের বাজারটা কেমন আপনাদেরকে এক নজরে দেখাই, কেমন? সাথে থাকুন, চলুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম পড়ে আছে। আমি যেখানে ভিডিও বানাবো সত্যি অনেক কষ্টকর। দেখুন কি পরিমাণ জ্যাম, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। দেখুন এখানে মিটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। বান্দরা বাস স্ট্যান্ডে চলে গেছি, আমি এখন বান্দরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। দেখুন একবার কি পরিমাণ ব্যস্ততম এই রোড, কত গাড়ি, বিশেষ করে বাংলাদেশ ছোট গাড়িগুলো অনেক বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এক নজরে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখতে থাকুন। এটি হচ্ছে নবাবগঞ্জ পোস্ট অফিস, নবাবগঞ্জ পোস্ট অফিস। এটি এর সাথে ফলের দোকান বসেছে, দেখতে থাকুন। আসলে কি বলবো ভিউয়ার্স, গাড়ি ঘোড়ার এতই আওয়াজ, পরিমাণে অটো গাড়ি চলে এখানে, বলে বুঝাতে পারবো না। দেখতে থাকুন। কি হচ্ছে নবাবগঞ্জ বাজারের মসজিদ মিনার। এখন এখানে খান কমপ্লেক্স, দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে একটি বাংলা হোটেল, এটা হচ্ছে কাঁচা বাজার। আমি এক নজরে দেখাবো আপনাদেরকে, সাথে থাকুন। তো ভিউয়ার্স, চলুন এই দিকটা আর সামনে না এগোচ্ছি। এখন ওই থানার মোড়ের, চার রাস্তা মোড় থেকে যে থানার দিকে গেছে ওটি দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মেন মোড়, নবাবগঞ্জের প্রাণ কেন্দ্র। এর পাশেই কিন্তু এই রুটটি থানার সামনে চলে গেছে। চলুন সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে সামনের দোকানপাটগুলো এক নজরে দেখুন কি অবস্থা, দেখতে থাকুন। চলুন এখন আমরা থানার রোডে প্রবেশ করব। তার আগে শুধু একবার দেখুন কি পরিমাণ জ্যাম। আমি কিন্তু অনেকটা বেঁচেছি যে যাতে জ্যাম না থাকে। কি বলবো, আর যতই বলি জ্যাম না থাকে, শুধু জ্যামের অবস্থাটা দেখুন। ফ্রি টাইমে আসার চেষ্টা করি, তারপরেও কিন্তু এই ধরনের জ্যাম পড়ে যায়। দেখুন এক নজরে। এটা হচ্ছে নবাবগঞ্জের সবচেয়ে সেরা মেডিসিনের দোকান। দেখুন হাবিব মেডিসিন স্টোর। আমি এখান থেকে ওষুধ নিয়েছি, অর্থাৎ এই দোকানে অনেক ধরনের দেশি বিদেশি ওষুধ পাওয়া যায়।
দেখতে থাকুন। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার এই চ্যানেলটি, দেখুন আজ থেকে 100 বছর 200 বছর পরে যারা আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখবেন, এই নবাবগঞ্জের অবস্থা, পরিবেশ, পরিস্থিতি কেমন ছিল 200 বছর পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে 200 বছর আগে এই নবাবগঞ্জের 4 রাস্তা মোড় থেকে থানা পর্যন্ত দেখতে কেমন ছিল। দেখতে থাকুন। আসলে এক এক করে ফোকাস করে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, আমি জাস্ট শুধু শর্টকাট আপনাদেরকে এক নজরে রানিং এ দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন, সাথেই থাকুন। যাচ্ছি ভাই, কত সুন্দর টুপির দোকান দেখুন। দেখতে থাকুন। আমি আগে বলেছি জাস্ট থানা পর্যন্ত যাব, চলুন। দেখতে থাকুন। সাথে থাকুন। আমি জাস্ট শুধু আপনাদেরকে এক নজরে দেখাচ্ছি, থাকুন। নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখুন এই প্রচন্ড রোদে আমি ভিডিও করছি জাস্ট শুধু আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য, বা আগামী দিনে যাতে তারা এগুলো দেখতে পারেন, জাস্ট সেই জন্য। দেখতে থাকুন। আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি নবাবগঞ্জ থানা পর্যন্ত চলে এসেছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নবাবগঞ্জ থানা। কেমন, সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমি আর সামনে না গেছি, চলুন একটু পেছনে ফিরে যাই। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন আবার কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো এখান থেকে এখন পূর্ব পাশে চলে যাচ্ছি। দেখুন এটি হচ্ছে পূর্ব সাইড বান্দরা নবগঞ্জ বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন এই পাশে দোকানপাট, বিল্ডিং, আরো অনেক কিছু। আমি কিন্তু ন্যাচারাল সাউন্ডটাই দিয়েছি, কোনো এক্সট্রা ভয়েস অ্যাড করিনি। জাস্ট শুধু যখন ড্রোন দিয়ে ভিডিও করতে হয় তখনই কিন্তু এক্সট্রা ভয়েস অ্যাড করার প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু এক্সট্রা ভয়েস অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন, সাথে থাকুন। হারাধন ঘোষ মিষ্টান্ন ভান্ডার দেখুন। দেখতে থাকুন, এখানে রডের দোকান। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই পর্যন্ত চলে এসেছি। আমি জানতাম না যে এখানে একটি ব্রিজ আছে, কারণ এখানে আমি আসিনি। এখন ব্রিজের ঢালে উঠে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আর সামনে নেওয়া গেছি, চলুন এখন আপনাদেরকে সেই ঢাকা নবাবগঞ্জের 4 রাস্তা মোড় যে প্রাণ কেন্দ্র, সেখান থেকে ঢাকা গুলিস্তান যে যায় ওই রোডটা দেখাবো সামান্য একটু। দেখতে থাকুন, সাথে থাকুন।
দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই প্রাণ কেন্দ্রে কিন্তু আমি আবার চলে এসেছি। চলুন এর ধরে এখন ঢাকা গুলিস্তানের দিকে যাব। চলুন দেখি, দেখুন একবার গাড়ি ঘোড়ার এত জ্যাম, সরি ঘোড়া নেই, জাস্ট শুধু গাড়ি আছে। দেখুন গাড়ি আর গাড়ি কি পরিমাণে। দেখতে থাকুন, হচ্ছে মুক্তি ক্লিনিক। আসলে একটি ভিডিও করা অনেক কষ্টকর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, কেননা এখানে অনেক গাড়ি, অটো গাড়ি, যে কারণে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। দেখতে থাকুন, সাথেই থাকুন। দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমি এখন ড্রোনটি উপরে উঠিয়ে দেব। চলো ড্রোন উপরে চলে যাও। দেখতে থাকুন, শহীদ মিনারের সামনে থেকে শুরু করছি। ঢাকা নবাবগঞ্জ, আমি এখন নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে থেকে ড্রোন দিয়ে ভিডিও করছি। চলুন এক নজরে দেখিয়ে দিই নবাবগঞ্জের চারিপাশটা। দেখুন এটি হচ্ছে সোজা ঢাকা চলে গিয়েছে। এই সামনে বিল্ডিং, কত বিল্ডিং দেখুন। তো এটি হচ্ছে ঢাকা চলে গিয়েছে, ঢাকা গুলিস্তান সোজা এই রোডটি। চলুন একটু মুভিং করি। দেখুন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরে আসছি ড্রোন দিয়ে নিচের দিকটা ঠিক এমনটা দেখাচ্ছে ক্যামেরায়, ড্রোন ক্যামেরায়। চলুন আর একটু উপরে যাই। দেখতে পাচ্ছেন উপরে চলে গিয়েছি, যাচ্ছি, উপরে চলেই যাচ্ছি। উপরে যেতে যেতে একটু একেবারে আপনার সেই ঢাকা নবাবগঞ্জের যে 4 রাস্তার মোড়, যে মেইন ফটকটা, চলুন একটু সেদিকটা যাব। দেখতে থাকুন। আসলে ড্রোনটা নড়াচড়া করছে, অতটা প্রফেশনাল ড্রোন এটি নয়, যে কারণে একটু হেলে দুলে। আমি কিন্তু অনেক উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে। দেখতে থাকুন। চলুন আমি ধীরে ধীরে উল্টো ভাবে যাচ্ছি, অর্থাৎ ড্রোন নিচ থেকে আমি বুঝতে পারি না কোনটা উল্টা কোনটা সোজা। দেখুন ঠিক এরকম দেখাচ্ছে নিচের দৃশ্যগুলো। দেখতে থাকুন। দুই পাশে কিন্তু মার্কেট, পাশে এটি কলা গাছ লাগানো বলতে পারেন। দেখুন ওইটি হচ্ছে স্তম্ভ নবাবগঞ্জের। দেখুন এটি হচ্ছে এটির নাম সঠিক না, কিন্তু ওটি হচ্ছে নবাবগঞ্জের 4 রাস্তা মোড়ের স্তম্ভ। দেখুন পাশে টাওয়ার, কত কিছু। আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি। দেখুন ওই দূরে একটি ব্রিজ, কোনটা বলতে পারি না। দেখতে থাকুন। চলুন আমি আবার একটু রিটার্ন করছি শহীদ মিনারের দিকে। ওভার করে ফেলেছি, আসলে ড্রোনটি অনেক উপরে তো। চলুন শহীদ মিনারের কাছে চলে এসেছি। আসলে আমি এক ঝলক শর্টকাটে দেখিয়েছি। কেমন ভিউয়ার্স, আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে। দেখতে থাকুন। ঠিক চারিদিকটা নিচে আনার পর ঘুরে যাচ্ছি, মুভিং করছি। ঠিক কেমন দেখাচ্ছে দেখুন। এই নবাবগঞ্জের যে মেন রোড, কিন্তু মেন রোড সামনের। চলুন ড্রোনটি এখন ধীরে ধীরে নিচে নামিয়ে নিয়ে আসছি। দেখতে থাকুন, সাথেই থাকুন ভিউয়ার্স। সকলেই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আরো ভিডিও বানাতে উৎসাহ পাই আপনাদের জন্য। কেমন? দেখতে থাকুন। এক নজরে ঘুরিয়ে ড্রোনটি নিচে নিয়ে আসছি হাতের মুঠোয়, সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি কিন্তু এখন নবাবগঞ্জ থেকে সম্পূর্ণটা দেখাবো। সামনে শহীদ মিনার পর্যন্ত যাব, সাথে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু এই ভিডিওটির আগে ড্রোন শটটা দিয়ে দিয়েছি, দেখুন এক নজরে দেখে নিন। আসুন, বলে বুঝাতে পারবো না ভিউয়ার্স, এই জায়গাটা এত ব্যস্ততম। এটা নবাবগঞ্জ, এই নবাবগঞ্জ মেন যে আপনাদেরকে নবাবগঞ্জের প্রাণ যে 4 রাস্তার মূর্তি দেখেছি, সেখান থেকে এই পর্যন্ত আসতে আমাকে কিন্তু অনেক বেগ পোহাতে হয়েছে। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যত শর্ট করে দেখছেন, বাস্তবতা কিন্তু অনেক কঠিন। এই ভিডিও করতে কিন্তু আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে।
তার কারণ অনেক গাড়ি চলে, অনেক রিস্ক ভিডিও করা, তবু আমি করছি জাস্ট শুধু আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই নবাবগঞ্জের শহীদ মিনারের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন, আসুন এক ঝলকে দেখাই আমাদের ঢাকা নবাবগঞ্জের প্রাণকেন্দ্র সেই শহীদ মিনারটি। আসুন এক ঝলক এক নজরে দেখে নিন। মাশাআল্লাহ, জায়গাটা এরকম ফাঁকা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ ব্যস্ততম পরিবেশে এরকম খোলামেলা একটি জায়গা সত্যি অনেক অনেক ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। আসুন দেখতে থাকুন। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এরকম আরো কোন কোন জায়গার হাটঘাট, মাঠ, বাজার আপনারা দেখতে চান, আমি আমার চ্যানেলে দেখাবো, অবশ্যই দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের ঢাকা নবাবগঞ্জের শহীদ মিনার। কেমন হয়েছে? তো যাই হোক, আমি এতক্ষণ দেখিয়েছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। কেমন ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু শহীদ মিনারের প্রান্তে আমার এই জুতো নিয়ে উঠিনি, নিচে থেকে দাঁড়িয়েই বলছি। কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আমি আর আমার কথা বাড়াচ্ছি না। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন ভিউয়ার্স? সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।